আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত বিশেষ করে 2026 সালে যে টেস্ট পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষার পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল এইচটিএমএল সম্পর্কিত সৃজনশীল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে আমি এই অনলাইনে ক্লাস নিই। তো আজকের ক্লাসটি রোজা আছে, আজকে রোজা 21 রোজা, তারপরেও শিক্ষার্থীদের অনুরোধে আমি সমাধান করার চেষ্টা করতেছি। আস্তে আস্তে বলবো, জোরে বললে গলা শুকিয়ে যায়, সেই জন্য রোজা মাস। আচ্ছা, উদ্দীপকে এই টেবিলটা ছিল, এই টেবিলটা। আচ্ছা, এই টেবিলটার সাথে কিন্তু রাজশাহী বোর্ড 2017-তে এই প্রশ্নটি এসেছিল। আর প্রত্যেকবার টেস্ট পরীক্ষায় কোনো না কোনো কলেজে এই প্রশ্নটা আসে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভালো করে লক্ষ্য করি। এখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলের 1 2 3 4 5টা 1 2 3 4টা রো আছে, আর 1 2 3 4টা কলাম আছে। আচ্ছা, যাই হোক, এখন উদ্দীপকের আলোকে আমাদের কোড লিখতে বলেনি, আমাদের বলেছে উদ্দীপকের যে প্রশ্নটা আছে, যে টেবিলটা আছে, রো স্তম্ভকে কলাম আর কলামকে রোতে রূপান্তর করে টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখো। এই প্রশ্নটা এসেছিল, দারুণ একটি প্রশ্ন, ভালো করে লক্ষ্য করি। একটু কঠিন আছে, কিন্তু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে বলেছে রোকে কলাম করতে হবে, কলামকে রো করতে হবে। তার মানে কি, এই টেবিলটা থেকে এই টেবিলটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কলাম হবে। আমরা যদি ঘুরাই নিই তাহলে এখানে হবে, কলামে লিখবো, প্রথম কলামে স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, ওটা নিচে নিচে আসবে, আর এইগুলো আবার পাশাপাশি চলে যাবে। ভালো করে লক্ষ্য করি, আমি দেখাই দিচ্ছি। এটা প্রশ্ন ছিল, ওইটা থেকে আমরা এটা পেলাম। উত্তরটা এখান থেকে লেখা শুরু। উত্তর: রো স্তম্ভকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ। নতুন টেবিলটা হলো কিভাবে? স্টুডেন্টস নেম, কম্পালসারি, অপশনাল, এইটা এদিকে চলে আসবে। স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল। ওকে, আর এই লাইনটা এদিকে চলে আসবে, হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলা। আর এইটা আবার এইখানে চলে আসবে, এই যে অপশনাল, এই যে এই কটা। ভালো করে লক্ষ্য করি, আবার এই কটা, এইটা, এই কটা, এইটা, এইটা আবার এইখানে। নতুন টেবিল তৈরি করলাম, এটা ব্যবহার করে কোড লিখব। এটা ব্যবহার করে কোড লেখার জন্য আমরা পরের পেজে যাব, এখানে জায়গা নেই, ওটা আমি আবার এখানে নিয়ে আসলাম। এই যে এইভাবে লিখবো, উত্তর উত্তর ঘ, এইভাবে। তো এইটার জন্য যদি কোড লিখতে হয়, প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় ডক টাইপ এইচটিএমএল দ্বারা, এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো, এবং টেবিলের দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা ব্যবহার করব বর্ডার সমান 1 দাগগুলি দেওয়ার জন্য, এবং সেল স্পেসিং 0 করে দিব এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 না দিলে দুই দাগের মাঝখানে স্পেস থেকে যাবে বাই ডিফল্ট। এই স্পেসটা বাদ দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং 0 দিব, তাহলে এইরকম টেবিল হবে। তোমরা যদি কেউ যদি অঙ্কন করে দেখো। আর একটা কথা বলি, আমি কিন্তু এই কোডগুলি লিখে অরিজিনাল যে পেজটা পেয়েছি ওয়েবসাইটে, সেটা ক্রপ করে নিয়ে এসে এখানে বসিয়েছি। তার মানে আমার এটা নিখুঁত, এই কোডের সাথে মিল আছে, কোনো ভুল নাই। আচ্ছা, এবার টেবিলের জন্য ট্যাগ লিখব। টেবিল দিয়ে ওপেন করেছি, স্টুডেন্ট নেম হ্যারি পটার। আচ্ছা, এইখানে টেবিলের মধ্যে তো টিআর আর টিডি ব্যবহার করি, তাই না? তাহলে কয়বার টিআর ব্যবহার হবে এটা আগে জানতে হবে। যতগুলি রো ততবার টিআর। কয়টা রো হয়েছে? 1 2 3 4 5টা রো হয়েছে, তাহলে 5 বার টিআর হবে। প্রথম টিআর এর মধ্যে হবে এই দুটা কলাম, এই দুইটা সেল। তারপরে টিআর এর মধ্যে হবে এই দুইটা সেল, কম্পালসারি আর বাংলা।
তারপরে টিআর এর মধ্যে হবে এই একটা সেল, তারপরে টিআর এর মধ্যে হবে এই একটা সেল, তারপর সবার শেষে যে টিআর তার মধ্যে হবে এই 3টা সেল, এই 4টা সেল। আমাদের কিন্তু এটা কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় মিস্টেক করে ফেলে যে টিআর তো লিখি, টিডিও লিখি, কিভাবে কোনটার মধ্যে লিখবো, তাই না? টিআর আগে লিখবো, টিআর এর মধ্যে টিডি লিখবো, এটাই তো। টিআরটা যদি ঠিক করতে পারি টিডি লেখা সহজ। টিআর হবে 1 2 3 4 5 বার। প্রথম টিআর এর মধ্যে এই 2টা, পরের টিআর এর মধ্যে এই 2টা, তারপরের টিআর এর মধ্যে একটা, তারপরের টিআর এর মধ্যে একটা, তারপর সবার শেষে যে টিআর লিখবো তার মধ্যে 1 2 3 4টা, ফিনিশ। ওকে, শুরু করি। তো টিআর ওপেন করব, টিআর স্টুডেন্ট নেম এর দুই পাশে লিখবো টিডি, তাই না? টিএইচ লিখলেও হবে। আমি যদি হেডিং আকারে প্রদর্শন করি টিএইচ লিখলেও হবে। হ্যারি পটারটা আমরা এই লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু ডিপ 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 ডিপ। স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, এগুলো কিন্তু ডিপ আছে, লেখা গাঢ় আছে। গাঢ় করে লেখার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব, সেই জন্য টিএইচ লিখেছি। এবার হ্যারি পটারের দুই পাশে টিডি লিখতে পারি, কারণ এটা ডেটা হালকা লেখা। তো হ্যারি পটারের পাশে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে হ্যারি পটার লিখবো, সেটা ঠিক আছে, কিন্তু কাহিনী তো একটা আছে। কাহিনী হচ্ছে এই যে হ্যারি পটার লিখে যে সেলটা লিখেছি, এই সেলটা কিন্তু 3টা সেল একসাথে করেছে, 3টা কলাম একসাথে করেছে। কিভাবে? যে 1 2 3টা কলাম মিলে এগুলো সব একটা কলামে রূপান্তর হয়েছে। তাহলে এইগুলি যখন আমরা লিখবো প্রত্যেকটার সাথে লিখতে হবে কল স্প্যান সমান 3। কল স্প্যান হচ্ছে অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে কলামকে একত্রিত করা। তাহলে এইখানে কিন্তু এই 3টা কলাম একসাথে হয়েছে, তাহলে এখানেও আমরা কল স্প্যান 3 ব্যবহার করেছি। বাংলা যখন লিখবো তখনও কিন্তু কল স্প্যান 3 ব্যবহার করব, কারণ এখানেও 3টা কলাম একসাথে করেছি। অনুরূপভাবে ইংলিশ আইসিটি যখন লিখবো তখনও কল স্প্যান সমান 3 ব্যবহার করব, কারণ 3টা কলাম একসাথে মার্জ করেছে সেই জন্য। আচ্ছা, হ্যারি পটার পর্যন্ত লেখা হয়েছে, একটা হলো। ওই যে প্রথমে বললাম, আবার বলছি, প্রথমে টিআর লিখবো, টিআর এর মধ্যে টিএইচ অথবা টিডি লিখবো। এগুলোর জন্য টিএইচ, এগুলোর জন্য টিডি। এখন তুমি হয়তো বলতে পারো যে আমি যদি টিএইচ না লিখি, টিএইচ না লিখলেও হবে, তাহলে লেখাটা এরকম গাঢ় হবে না, এরকম সব হালকা হবে সব লেখা। কিন্তু আমি যেহেতু এগুলো একটা ডিপ লেখা, তাই টিএইচ লিখেছি, সমস্যা নেই, টিএইচ লেখা যাবে ডিপ করার জন্য লেখাকে। টিএইচ এর 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ডিপ হবে, হেডিং আকারে হবে বাই ডিফল্ট, এবং লেখাটি সেন্টারে লাইন হবে, মাঝখানে হবে, এই যে প্রত্যেকটা মাঝখানে, কিন্তু সেই জন্য টিএইচ ব্যবহার করলে মাঝখানে বসবে। ওকে, প্রথম টিআর এর মধ্যে এইটা ব্যবহার করেছি, পরে আবার টিআর ওপেন, এই টিআর এর মধ্যে এইটা আর এইটা হবে, এইটা আর এইটা হবে। এইটা যখন লিখবো তখন কিন্তু 1 2 3টা রো একসাথে একটা হয়ে গেছে। তার রো একসাথে করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই যে ভালো করে লক্ষ্য করি, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ। কেন টিএইচ লিখলাম? এই যে কম্পালসারি লেখাটা ডিপ লেখা, তাই টিএইচ লিখেছি। এবং এইটা 3টা রো এক করার জন্য ক্রস স্প্যান সমান 3 লিখেছি। এখন অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে এখানে যদি টিডি লিখতাম, হ্যাঁ টিডি লিখলেও হবে, সমস্যা নেই, কিন্তু লেখাটা এরকম ডিপ হবে না, হালকা হবে। টিএইচ লেখার কারণে লেখাটা এরকম ডিপ হয়েছে এবং মাঝখানে গেছে। এখন আমি যদি টিডি লিখতাম তাহলে আবার অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো মাঝে নেওয়ার জন্য। আমি যদি টিএইচ লিখেছি তাহলে লেখাটা অটোমেটিক মাঝে চলে গেছে এবং লেখাটা ডিপ হয়েছে। ওকে, এবার এইটার সাথে এইটা আছে বাংলা, তাহলে বাংলা লেখাটা আবার এটার মতো হবে। এই যে কল স্প্যান সমান 3, এই যে লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, বাংলা লেখাটা কিন্তু 3টা কলাম এক করেছে, এই 1 2 3, তাই এখানে কল স্প্যান সমান 3 লিখবো, তারপর বাংলা লিখবো। এখানে টিডি ওপেন টিডি ক্লোজ, কল স্প্যান সমান 3 লিখেছি, কারণ 3টা কলাম এক করে একটা কলাম হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কোন পর্যন্ত লেখা হলো? এই লাইনটা হয়ে গেছে, এইটা হচ্ছে, এটা হচ্ছে। এখন এটা লিখবো, এটা লেখার জন্য একবার টিআর এর মধ্যে একবার টিডি, এটা লেখার জন্য একবার টিআর এর মধ্যে একবার টিডি। এখানে জায়গা নাই, বাংলা পর্যন্ত হয়ে গেছে, এইটুকু বাকি আছে, এইটুকু বাকি আছে, এটা লেখার জন্য পরে পেজে যাচ্ছি। এই যে টিআর ওপেন করলাম, টিআর এর মধ্যে আমরা কি লিখবো এখন? ইংলিশ। তো ইংলিশ একটি মাত্র সেলের মধ্যে, একটি মাত্র সেল, তাই এটা একটা রো একটা কলাম। এখানে এইভাবে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ,
এটা তৈরি হবে এবং এটা যেতে একটা, তাই একবার টিডি ব্যবহার করেছি। আবার এখানে কল স্প্যান সমান 3 লিখেছি, ওই যে 3টা কলাম মার্জ করেছি সেজন্য। অনুরূপভাবে আইসিটিও লিখবো, ইংলিশ যেভাবে লিখেছি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিআর ওপেন টিআর ক্লোজ, এই রোটা তৈরি হবে। একটি মাত্র সেল, তাই একবার টিডি ব্যবহার করেছি। 3টা সেল এক করেছি, তাই কল স্প্যান সমান 3 লিখেছি। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে অ্যালাইন সমান লেফট হবে, বাম দিকে তো লেখা আছে। না, অ্যালাইন সমান লেফট লেখা লাগবে না, কারণ টিডি এর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন, ওটা অটোমেটিক লেফটেই থাকে, বাম দিকেই থাকে, তাই লেফট লেখা লাগবে না অ্যালাইন সমান। তো মাঝখানে যদি থাকতো তাহলে আমাদের লিখতে হতো অ্যালাইন সমান সেন্টার, কিন্তু মাঝখানে তো নাই। এই পর্যন্ত লেখা হয়ে গেছে, এখন বাকি আছে এইটুকু। তো এটার কোনো ঝামেলা নেই, এখানে 4টা সেল কোনোটা মার্জ করেনি, অটোমেটিক 4টা সেল বসে যাবে। টিআর ওপেন করব বা টিআর ক্লোজ করব, অপশনালের দুই পাশে কি লিখবো? টিএইচ লিখবো, কারণ এর লেখাটা মাঝখানে, টিএইচ লিখবো। তারপরে ফিজিক্সের দুই পাশে টিডি লিখবো, ম্যাথের দুই পাশে টিডি লিখবো, বায়োলজির দুই পাশে টিডি লিখবো এবং এই টিআর ক্লোজ করলাম। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে 1 2 3 4টা সেল ছিল, 4বার আমরা টিডি লিখতাম, তাই না? হ্যাঁ, 4বার টিডি লিখতাম, কিন্তু একবার টিএইচ ব্যবহার করেছি, লেখাটা বোল্ড সেই জন্য। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, এই 3টাতে টিডি লিখলাম, এটাতে কেন টিডি লিখলাম না? ওই যে আবার একটা কথা রিপিট করতেছি, লেখাটা মাঝখানে নেওয়ার জন্য এবং বোল্ড করার জন্য টিএইচ ব্যবহার করেছি। টিএইচ লিখলে লেখাটা এরকম বোল্ড হবে, ডিপ হবে। তবে কেউ যদি টিএইচ না লিখে এটা টিডি লেখা যাবে, সমস্যা নেই। তাহলে কি হবে? লেখাটা বাম দিকে চলে আসবে এবং এরকম হালকা হবে এই লেখাটা। আচ্ছা, মধ্যে কোড লেখা শেষ। এবার 3টা ট্যাগ ক্লোজ করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই ছিল আজকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোজা আছি, রোজার মাস, রমজানের আজকে 21 তারিখ। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নেই। তোমার যদি কারো অনুরোধ থাকে, তোমরা যদি আমাকে নেওয়ার জন্য অনুরোধ করো, চেষ্টা করবো নেওয়ার জন্য। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, অবসর সময় শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিই। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা